চিরার পোলাও সবার প্রিয়। সকালের ব্রেকফাস্ট বলুন, বিকালের স্ন্যাক্স বলুন, বাচ্চা বড় সবারই ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স আইটেম চিরার পোলাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস কুকবুক। আমি শুভ্রা, আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর খুব খুব ভালো থাকবেন সবাইরা। দেখতে থাকুন শুভ্রাস কুকবুক। চিরার পোলাও বানানোর জন্য আমি প্রায় 2.5 কাপের মতন চিরা নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিচ্ছি, একটা বড় আলু একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু বাদাম। আমি চিরাগুলোকে আগে শুকনো ঝেড়ে নেব, তারপর জলে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখব। একটা কড়াইয়ে আগে আমি অল্প একটু সাদা তেল দিলাম। এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর মৌরি। একটু ভাজা ভাজা হয়ে গেলে ছোট ছোট পিস করা আলু আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প নুন দিয়ে আমি আলুটাকে ভাজবো। আলুটা যাতে সেদ্ধ হয়ে যাক তাই আমি ঢাকা চাপা দিয়ে দেব, আর সিম আঁচে আলুটাকে খুব ভালো করে সিদ্ধ হতে দেব। আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই তেলেই বাদামগুলো ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম। একদম সামান্য একটু নুন ছড়িয়ে আমি বাদামগুলোকেও ভাজা ভাজা করে নেব। আমি কাঁচা লঙ্কা 2টো একদম কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম কড়াইয়ে। এবার আমি কুচি করে রাখা পেঁয়াজ মিশিয়ে দেব। পেঁয়াজ, আলু, বাদাম, কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন চিনি। আমি নুনটা এখন দেইনি, হলুদ আর চিনি দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি জল ছড়িয়ে রাখা চিড়েটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। চিড়ে দেওয়ার পর এবার আমি আন্দাজ মতো দিয়ে দেব নুন। খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি চিড়ের পোলাওটা হাই ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করে নেব। চট জলদি ঝটপট চিড়ের পোলাও রেডি। খুবই টেস্টি এই রেসিপি, বানানো ভীষণ ভীষণ সহজ। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করে দেবেন সাবস্ক্রাইব করে। খুব ভালো থাকবেন সবাইরা, আর এইভাবেই দেখতে থাকবেন শুভ্রাস কুকবুক।